17 দিন বাড়িতে ছিলাম। আর এই লং টাইম আমার বাড়িতে থাকা, যেহেতু আমার বাবা অসুস্থ ছিল সেই কারণে অনেক দিন ধরেই আমি বাড়িতে ছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ঘর থেকে বেরিয়েছিলাম আর আজ আমার চাচা চাচির বাড়ি দাওয়াত ছিল। এই জন্য আর অনেক রোদ্দুর, অনেক গরম ছিল, আমার যাবার কোনো ইচ্ছা ছিল না। তারপর আমার চাচা অনেক রিকোয়েস্ট করছে যাইতে হবে তাদের বাড়িতে। এই জন্য আমি মোটেই যাব না। সব আপা ভাই বোনেরা সবাইকে ওইখানে দাওয়াত ছিল। আর এটা কিন্তু মানে আমাদের এলাকায় সুন্দরবনের কিছু, এইখান থেকে কিছু দূর গেলেই সুন্দরবন দেখা যায়। আর ওই বাংলাদেশ, এই পারে বাংলাদেশ আর ওপাশে ভারত, একদম ভারত সীমান্ত মুখোমুখি আমাদের বাড়ি। তো আর আমাদের রাস্তায় কিন্তু মানে কাদার রাস্তা, মাটির রাস্তা। এটা বৃষ্টি হলে কিন্তু এখানে চলাচল করতে কষ্ট হয়ে যায়, কোনো গাড়ি ঘোড়া চলে না। আর যেহেতু শুকনোর সময় এখন তেমন ঝড় বৃষ্টিও হয় না, এই জন্য আমরা মোটরসাইকেল নিয়ে চলে গিয়েছিলাম। আর এখান থেকে একটু রিক্সের ব্যাপার ছিল, এই জন্য আমি নেমেই গেছিলাম। আমি নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর চাচাদের বাড়িটা অনেক দূরে এখান থেকে, এই জন্য। আর দেখেন কি অলিগলি রাস্তা, মানে বিলের মধ্য দিয়ে রাস্তাগুলো চলে গেছে। তো এইখান থেকে কিন্তু কোনো ভ্যান গাড়ি যায় না, শুধু মোটরসাইকেল যায়। তো এই দূরে যে বাড়ি করছে, তো যাই হোক, আমি আমার এই প্রথম যাওয়া। তারপরে দেখি যে ইটের রাস্তা, দেখেন কি অবস্থা রাস্তাগুলো। তো আমি খুব ভয় পাচ্ছিলাম মোটরসাইকেলে যাইতে গেলে, কিন্তু কিছু করার নাই, যাইতেই তো হবে। আর এইখানে কেওড়া গাছ ছিল, মানে আমাদের এলাকায় যেসব বাড়ি আছে লবণাক্ত পানি, তো এর জন্য সবাই কেওড়া গাছ লাগায়। সুন্দরবনের ফল এটা। আর এর আগে বহুতবার আমি কেওড়া ফল আপনাদেরকে দেখাইছি। তারপরে যাওয়ার পথে দেখে ওইখানে একটা মানে কি বলে টলি ছিল, টলিতে ইট নামাচ্ছিল এখানে। তো আমরা চলে যাচ্ছি। এইখান থেকেও অনেকেই বলছে হেঁটে যাওয়া যাবে, কিন্তু হেঁটে যাওয়া যাবে না, এখান থেকে অনেক দূর। শুধু এখানে রাস্তাগুলো দেখেন, একটু বৃষ্টি হলে মানে এত পিছলা হয়ে যায়, কেউ হেঁটেও যাইতে পারে না। আসলে যারা অভ্যস্ত তারাই পারে, বাট আমি পারি না। আমি মাটির রাস্তা দিয়ে তেমন হাঁটতে পারি না কাদায়। তো এই যে চলে যাব, এই কর্নারটা ঘুরলে আর কি চাচাদের বাড়ি দেখা যায়। তো একদম ভিতরে, এত ভিতরে, তো আপনাদেরকে কি বলবো। যাই হোক, বাড়ির ভিতরে প্রবেশ করেছি। আর অনেকগুলো চেয়ার ছিল, এই চেয়ারগুলো সবাইকে নিয়ে যাইতে হবে। এইখান থেকে আবার আরেক জায়গায় যাইতে হবে। তো আমরা 5-6 বোন সব একসাথে, সবাই মিলে একসাথে চলে যাচ্ছিলাম, যেহেতু এই সবাইকে একসাথে হয়েছে। আর এইখান থেকে আমরা মনে করেন যে এটা আমার ছোট বোন, পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম। আর এই হাঁসগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লেগেছে। হাঁসগুলো দেখেন সবগুলো গরমের মধ্যে সব দাঁড়ায় রয়েছে। আর এটা আমরা বিলে নেমেছি, বিলে নেমেই কিন্তু চলে যাব। এখন চেয়ারগুলো সবাইকে আমাদের হাতে হাতে নিতে বলছে, যে চেয়ারগুলো নিতে হবে। আমিও নিয়েছি, যেহেতু সবাই নিয়েছে এই জন্য আমিও নিয়েছি। আর এই ছোট ছোট বাচ্চাগুলো মানে এরা এত কাজ পড়ে যে আমার কাছ থেকে 2টা চেয়ার নিয়ে চলে গেছে। আর এটা হলো নানি, হেঁটে হেঁটে যাচ্ছিল। আর এখন আমরা উঠে যাব। আর এদিকে কিন্তু আমাদের এলাকাতে অধিকাংশ মাটির বাড়ি, মাটি দিয়ে সব তৈরি করে। তো চলে আসলাম, সবাই আমরা বসে যাব পাটির উপরে। এই যে পাটি বিছানো আছে, এটা খেজুরের পাতার যে পাটি হয় সেটা। তারপরে আমার কাছে ভাত এনে দিল, আমি ভাত উঠাই নিলাম। আর রান্নাগুলো মোটামুটি ভালো হয়েছিল। যাই হোক, আপা রান্না করছিল। আর সবচেয়ে ভালো লাগছিল যে কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না, এটা আমার কাছে অনেক ভালো লাগছিল। আর সবাই বসে গেছে। আর পুঁইশাক দিয়ে আলু দিয়ে রান্না ছিল, আর গোছ ছিল। যাই হোক, গরিব মানুষ হিসেবে যেটাই করেছে এটাই অনেক ভালো, ভালো রান্না করেছে। এদিকে আমার আপা আমাকে উঠাই দিচ্ছিল, যেহেতু আমি তেমন গোশ পছন্দ করি না, আমি খাইতেও পারি না। আর গ্রামে গেলে যেন আমার কেমন হয় যে আমি খাইতে পারি না। আর ভাইয়া চলে যাচ্ছিল খাওয়া দাওয়ার পরে। আর এই যে দেখেন বিল, আগে কিন্তু লবণাক্ত পানি ছিল, আর এখন সব ধান হয় বিলে। খুব ভালো লাগে দেখলে। গ্রাম গেলেই একদিক দিয়ে ভালো লাগে যে সব মানুষ কত ইনোসেন্ট, কত সততাভাবে চলাফেরা করে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ।